সুবহানাল্লাহ কোনটা কেন এই করো আমার ফুতে তে দিয়ে এই করো ঘুম ফাড়াই রাখছি এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রাহ কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাইয়ে নেবো তাও গাছ বাঁচলে ফল ধরবো একটা সুইটটা মারা গেল আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব অন্তত এবিডিরে বাঁচাও এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে এবিডি ফোফাইয়া কানতে আছে লাড়া দিয়া সুইটটা জেগিতেছে আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে মনও যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলার সুবহানাল্লাহ কয় না এটার নাম হইল মায়া জীবনের চিন্তা করছে না মায়া এটার নাম মায়া এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন 99 ভাগ মায়া আল্লাহর 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে গাভী যদি শীতকালে বাছুরের ভাই পানিতে নামতে পারে এবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমি কি করবো আমি তো রাজি তো যত বাড়ানোর বাড়ান আমি তো না করি না দেন বাড়াই দেন তো বাড়ানি মানে তো কুয়া না আমিন কর জুড়ে কর আরো জুড়ে তোমার বাবা যতটুকু যা আছে সব দাও লাড়া দাও আর হল বলা কেন তারা হুনন দরকার আছে বইতেও দিতাম না খেলুইতেও পারতো না রাস্তার তো হুনতে পারতো না তো তারা কিটা করবো কয় কিও করণ যেত না এই অবস্থা তুই গেছে হ্যাঁ আমিন কর জুড়ে কর এবার মায়া মনে আসেনি মায়া এই 99 ভাগ কার রে এবার বুঝো আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয় ফুতে যদি মা কইয়া সিল্লান দেয় মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে কাঁপে সুবহানাল্লাহ কইতেন না হাদিস শরীফে এসেছে বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে আল্লাহ ডাক দেয়া কয় কি রে খাম্বা তুই কাঁপস কেন সমস্যা কি কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে ধাক্কার কারণে আমি কাঁপি কয় তুই থেমে যা কয় না আমি থামতে পারি না কয় কি হইলে থামবি কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো এর আগে না কি মনে করছেন আপনি কি বুঝছেন কথা বলো না খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নের খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোন আমিন হাদিস শরীফে এসেছে বান্দা উটের পিঠে করে রওনা করেছে মরুভূমি পাড়ি দেবে সুবহানাল্লাহ কয় না যারা বিদেশ গেছেন হজ গেছেন তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস আমি যখন প্রথম বছর হজ গেছি আমি মনে করছি আমার নাকের পানি পড়ে আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে এই জন্য রক্ত পড়তেছে তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম বেসিলিন ইউজ করতাম ভাই এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির উপরে করে কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম মাথা ফেটে যাওয়ার উপক্রম একটা সুন্দর ঝর্ণা পেয়ে পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন নামলেন মৃদুমন্দ বাতাস পানি খাইলেন মুখ ধুইলেন হাত মুখ ধুইলেন ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন ওট আর বাঁধেন নাই ওট দাঁড়িয়ে আছে উনি ঘুমিয়ে পড়লেন তৃপ্তির ঘুম ঘুমালেন ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই হাদিস ওটার নাই তুমি রুটির ব্যাগ হইলো উডের ফিডো ফানির মশক হইলো উডের ফিডো
উঠান নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘরও নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালুর সিতে যাইব কেমনে, মরুভূমির বালু কি যেমন তেমন বালু, চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবো গা, এর ভিতরে যে একটা যাওন কেমনে। এবার কান্দন শুরু করছে, আল্লাহ ও আমারে তুমি কি পরীক্ষা থালাইলেও আল্লাহ, আমি এখন কই যেতাম, আর এখনো এবার থাম কতক্ষণ বেইলো ফুইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মায় মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়ে বইড়িয়া খাইন দেয়া এই বালু চালুর ভিতরে হইতা ঘুমাই লেছে অয়নি তখন এবার আয়ো চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লেছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বুঝেন না? এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখেন। খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বারে এসে তো রেটিং নিও দাঁড়া হমান ভবিষ্যৎ খাচ্ছি। আওয়াজ দিবেন, মাইদে মাইদে না দিবেন, ফুরানো তো আমি দেন, মাইদে মাইদে যেহানো দেওয়ার লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন ক জুড়ে ক সবাই কন মার হাবা। চেয়ারম্যান সাহেবের কি স্বাস্থ্য খারাপ? তার একটা আমিন করলে একটা শরীরটা পারে লড়ে না আপনার কিরম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা জুড়ে কন আমিন, বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় এটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেয়ে রইছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে তার বাপেরও করছে, তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা তাহ, তারে করছে পরে তেও কইয়া লাইছে আল্লাহ বাসক মা বাচ্চা তাহ। কারণ এটা কিতা কইলি কয় ঠেলার লগে আইয়া পড়ছে খুশিয়ে খুশিয়ে। এখন জহরাই কথা ওটা উঠটা যখন ঘুমের উঠটা দেখে উঠটা খেলে দিছে, এবার কি বেজান না খুশি? এবার ঠেলার লগে কইয়া হইছে, হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বইছে, আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের উঠটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়ায় তো কইয়া বইছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে, এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বুঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে, ঠিক কিনা কান? হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোই রম মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন বাই, আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়া ডিরম বেহ হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়া হয় না, তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও জায়গায়, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বহন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমন লাকড়ি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ এর বালার সহ্য হয় না, কেউ এর বালার সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তা আপনি গরম হইতে হইতে বালা চাইবেন, এ বালা আপনারই দিব কেনা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের, এরপরে সারা সামনে ডুকুবাইয়া তে রৌন লাগায়, মশাল্লা রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে। হ্যাঁ, তে তার বউয়ে ফাইড়া ফাইড়া ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেট চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুড়া আলু, হ্যাঁ বর্তা বানাইয়া বানাইয়া মজা কইরা খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের তে বইয়া বইয়া কইবেন তার রৌন ডি, তার ফেস ডি, তার আলু ডি, আপনি কর্তার না আপনার ঘর এনে দিয়ে যাবো। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফান যে বিদেশ থাকে, হ্যাঁ ভাড়া ক্যাশ টেহা ভাড়া, এবারে বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250 হলে এবার আর কি, এবার আর তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতার দি মুড়ি দেয়, হেতার দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়ারায়ও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দরকার চামচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচা মরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, পেঁয়াজ হয়ে যায় 150 টাকা।
আগে হগলে মিল্লা এ ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুদ বিদেশ মারাইয়া আতফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন সারা আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না, কুদুর মেহনত করে খাও সারা সাবডি দিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে হইয়া তাহে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়ার দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মিতে কুদু গুতা দিয়া লাগাইলে হইয়া তাহে আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আপনার খাচ্ছ না, ডর দেখায়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আনন্দ না লাগতো, ফেস কোনো রাখিয়া দেয় অন্য জিনিস না। এইখানে আপনার দেওয়ানের লেগিয়া কাটা তারের হেগুলাইয়া বেগুলাইয়া ডাক দিলেন দুলা ভাই দুগুলো ফেস নিয়েন, ঠিক নি রে কতক্ষণ ঠিক নি? আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্দা খাওয়ান লাগে আর লাগে হাতারা ডর দেহা। আন্ডার গাছও নাইকল থাকলে হাতে আর ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে পারে। 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে, ঠিক কিনা খাও? আজকে ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন্ডি বইয়া বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস আমার আবু সাইদ সুবহানাল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে। ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকও দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তাড়াতাড়ি কইছে আগে এমনই একটি মাসে আর সামান্য 6 দিন পরেই পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। ইকোটা বন্ধ করে দাও। দেশের নাম বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের কারণে 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা যারা নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল, মানুষের ম্যান্ডেট ছাড়াই যারা ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল জোর করে, ছাত্র আন্দোলনের মুখে সেই সরকারের পতনের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে যেমন করে দাঁড়িয়েছে। আজকের এই আয়োজনে আনন্দ ঘন পরিবেশে কর্মমুখর কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, লাওয়ার ফতেহপুর তজুমিয়া ইসলামী আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি কথা বলেছেন আমার পূর্বে, যার সাথে অনেক আগেই আমার পরিচয়। আমি যখন খুলনাতে মাহফিলে গিয়েছি, সেখানে ওনার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে সুদীর্ঘ প্রায় 15 বছর আগে। মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা কোত্থেকে আবার ফিরে আসে না। এই যে মাইকটা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওকে, ফাইন। তো আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মৌলানা খুবাইম আহমদ সিরাজি সাহেব। একটু কমাও দেখি। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মোহাম্মদ আনোয়ার হুসাইন, মোহাম্মদ জাহিদ হাসান, লাওয়ার ফতেহপুরের যুব সমাজ যারা আজকের আয়োজন করেছেন, খুব সুশৃঙ্খলভাবে আমাকে তারা ঘর পর্যন্ত নিয়ে গেছেন এবং আবার মঞ্চে আমাকে নিয়ে এসেছেন। সকল জায়গায় কয়েকটা ধাক্কা খাওয়া লাগে, নিয়ত করে ইসলাম, কিন্তু আজ আর ধাক্কা লাগছে না, এটি রয়েছে। কারণ প্রচুর যেখানেই যাই একটু ভিড় হয়ে যায়। তো এখানকার যুবকদের মতো ওরা তো স্ট্রং না, ওরা বুঝতে পারে না কেমন করে মঞ্চে নেওয়া লাগে। তখন ওই মানুষের ধাক্কা আমার আনন লাগে না, এমনি তারা লইয়ে ধাক্কায়। একটা সুবিধাও আছে। আমরা যেহেতু লম্বা সময় কথা বলেছি, আমরা লম্বা সময় কথা শুনেছি, আজকে লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না। দয়া করে আমি বারবার যদি বলি আপনারা বসেন, কিন্তু যদি কই বসতাম তো সবে শেষ, এই জন্য আমি একবারও বলবো না। যদি মনে করেন কারোর সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি যদি মনে করেন আপনার সামনে একটু জায়গা আছে, আপনার ভাইকে আপনি একটু মোবাইলটা কার বাজে বন্ধ করেন, পারেনি বন্ধ করতে পারেনি উনি, আছে অনেকে বন্ধ করতে পারে না। এটা কোনো দোষ না, এটা আমার জীবনে ঘটছে, দেখিয়ে দুজি দিয়েছি। আমার মাহফিলে একবার মোবাইল বাজতে আছে, আমি কই বন্ধ করেন, লগের তারাও কয় বন্ধ করেন। এবারে তো এটা কত বন্ধ তো আর হয় না, কোদের ফরে ফোন আই উঠটা দিছে দৌড়। আমি জিগাইছি, আইসা ফরে করতে আইলেন, কহিলোর মোবাইলটা বন্ধ করাই আনলাম। আমি কই করতে, কয় ঘরতে। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কহিলোর আমি খালি লালটা আর কোচ্চাটা চিনি, লালটা টিপ দিলে বন্ধ হয়ে যায়, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, দূর বুঝি, কিন্তু কোনটা টিপ দিলে একবারে বন্ধ এটা বুঝি না। আমি কিতা শিখছেন, কয় লালটা জাতা দিয়ে ধরে রাহন লাগে। পরে আমার এবারে কয় জাতা তো আগে থেকে এবারে জায়গাটা এনা চিনি না, এটা কোনো সমস্যা না। এবার আর এটা তো কোনো দোষ না, মার হাবা কর না কেন। আমরা কথা বলার আগে একটু পরিবেশ করা লাগবে না? সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রাখছেন। এই যে আপনি কি বুঝতে আছেন কি করতে আছেন? আপনার লগে লগে মাহফিলটা যেমন ঘুরতে আছে, এটা আপনি টের পাইতে আছে। বন্ধ করেন, রেকর্ড করা লাগবে না, বন্ধ করেন। ইউটিউবে হাজার, আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন? লাইভে, আপনিও লাইভে, হেবারার দেহা দিই। আচ্ছা থাহেন, তুমিও লাইভে, তুমি কি তা তুমিও লাইভে করো, তোমরা জ্বালায় তোমার মনে। সবাই বন্ধ করেন, কথা বুঝেন নাই? মোবাইলগুলো বন্ধ করেন, এত লাইভ লাগতো না, একটু বন্ধ করো। তুমি ঘোরা পানা ফিক্সড, যদি আরো নিচে ফিক্সড ধরে রাখতে পারলে ধরে রাখো। তোমার আতালকিতে লগে আরেকবার এবারে দেখেন, এটা কি লাইভ? এটা মার হাবা কন জোরে, দয়া করে কেউ কথা বললেন না।
এটা তো জানেন আপনারা সবাই। আমি ধরো তো বড় বক্তা না, আমি ছোট মানুষ। আপনার সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না, কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি অনেক চেষ্টা করছি, আমি ফলাফেন্টে মারো মাহফিল ছাড়া কিছু তোরা জিগারবি, আমি ওয়াজ করাম দেখি পারি না আমি। হ্যাঁ, এটা আমার হয় না, আমার দিয়ে হইতো না। তাই এই জন্য আপনার দয়া করে আমার একটু সহযোগিতা করেন। যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, বসার যেহেতু জায়গা নাই। আমরা চেষ্টা করব আপনারা পরিশ্রান্ত হওয়ার আগেই আমরা যখন থামিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মেম্বার সব ঘুরাবো না আমার দিকে, এদিকে ফিরাবো, এদিকে আপনিও ঘুরেন। হুজুরের চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও, হুজুর উঠেন। এই হ্যাঁ, এবার বল। ঠিক আছে না, সাহেব হয়েছে না? সাহেব হয়েছে। এখন উনি আমার দেখতে আর কষ্ট করার লাগবে। জি, ওকে ফাইন। যা আপনি কি তো করবেন? চেয়ারম্যান বুঝবো তো, আপনি তো করেন কিনতে। চেয়ারম্যান সাহেব সামনে আছে, আমি যার লেগে লোকে আনতাম চাইছিলাম, আমি তো জানি এবার আইলে যে একটা ফেসলা খাই ভাই তাড়াতাড়ি। আমি তো আবার লগে আনতাম ইসলাম, এবার আবার কি তা কই রাইছে এটা কইতাম না। হ্যাঁ বসেন, আপনার একটু পিছনে জায়গা দেন। এই কইসলাম না, এই বসেন, এদিকে ফিরে। জায়গা দেন না, কিন্তু জায়গা না দিয়ে ফিলুইয়া ফানা করলে বেড়া বইব কেমন বেড়া। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, কথা বুঝেন না? ওয়াজ তো এখনো আপনি হ্যাঁ চাই রুচি দিতে। হ্যাঁ সবাই পড়েন, এক কথা বলা যাবে না, চুপ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছেন। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দাওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে ওই গিভ অ্যান্ড টেক ফর্মুলায়। বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরও ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমিন কন, জুড়ে কন, এভাবে ধ্বংস করে দেয়। যেমন আমাদের দেশে একজন মানুষ ৮০ বছর বয়স, ৩০ বছর বয়সে এবার বিয়া করছে, ৫০ বছর এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে মানে কি সবগুলো তো এমনই? সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। ওকে ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা, দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা শুন না আমরা লাউয়ের ফতে ফুটতেও কজনে গেছে, নবীনগর গেছে, পরে আপনি আছেন কত আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ না। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, পর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহাল লোক দেখাইয়া হেই বেটি রে
এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরে শৈল কাঁপতে আছে। এরপরও এবিডি ঋণ আন্তবিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম। এবারে আরও শরমত ফিরে গেছে গা, এবারে দম খেতে খুলবে না, আমরা কামে করতেছি না, এটা আমরা কি ফাঁক নেই, আর তোমার কি এই বয়স আছে তোমার সাহেব কিন্তু এই কথা কইয়া দম খাইয়া টম খাইয়া এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপসই লইছে। এবিডির লজ্জা সরম একবার দুইবার তিনবার, প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। ওহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। ওহন মাসাল্লাহ বেডি বাজারও করে। ওহন আমরার তারা মাসাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি। ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের প্রতি পুরো ওয়াজ করতাম আইসি না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হইলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের ফতুপুর, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আপনার মানুষটি কেডায় কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে। শরম ছিল, শরম ভাঙছে। জীবনে ঘরের তে বাইরে গেছে না, এই বেরিয়ে গাড়াত গেছে। গাড়াত তখন নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতের মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে ওহন বেড়াইতে যদি কয় বাজার কিন্তু নবীনগর আমি গেছি আর আপনি যাবেন ঘুরতে, ওহন বেড়ায় বেডি হইছে, বেডিয়ে বেড়া হইছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষিতে এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে। পুরো একটা মেলা, কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধ আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারের বোধ বাইতে হয়ে গেছে। আপনি আমরা আইতাম পারতাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। আপনি আমার ওয়াজটি আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাল্লা এবারে দেখ না কয়টা ঠেয়া আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো ধর আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়ে বই রহ। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া, আমরা তারারে লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল, মানুষ যা মন চায় তাই করলো। এই জন্য আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5তলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় মাইক? এখনো শোনা যায় না? যাও পেছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনারা, আপনি কি সব দাঁড়াই দিচ্ছেন? আচ্ছা, মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো করতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে,
কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লাউর ফটো, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা, যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ না আয়োজন করে দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আউন লাগতো না, আর জামেল হয়তো না। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লড়া দিয়ে লাইছেন মাহফিলটারে। মামা উনি এমন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধারা, হে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরের ভিতরে ফায়ার দিয়ে ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও? আচ্ছা, মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজাত, কোমরও ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববা গেলে গেছে বুটবুটি ছুটে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুতরে, আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাপড়া দিয়া ফুটার গাড়িতে আনছি, তোরে যাই না সিগল ইয়ার দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মা এত আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গা দেখছি মানুষে গাই কিনা, সেরা চেয়ারম্যান সাহেব দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে। তাই আমি জিগেলাম কি তো হুজুর, তো আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়ায় ফানিত নেমবালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমবালায় টাইম না, নামান যায় না। আর দেহারা লইয়া যখন ফানিত নামছে, ও মো কোনো লাগে না, টাইম না, হন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া, মায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সাহেব কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইতেন।